প্রিয় দর্শক, আমরা অলরেডি গোবিন্দল গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি। গোবিন্দল গ্রামটি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় গোবিন্দল ইউনিয়নে অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র শতভাগ মুসলিম অধ্যুষিত গ্রাম হিসাবে পরিচিত। থেকে গোবিন্দল গ্রামে পৌঁছাতে সাধারণত 20 থেকে 30 মিনিট সময় লাগে, যা ব্যবহৃত যানবাহনের ধরন এবং সড়কের অবস্থা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। চেষ্টা করবেন যারা গোবিন্দল গ্রামটিতে যাবেন, চেষ্টা করবেন একটু বিকালের দিকে যাওয়ার জন্য। তাহলে দেখতে পাচ্ছেন যে ওয়েদারগুলো আছে এবং সুন্দর আকাশের আবহাওয়াটাগুলো দেখতে দেখতে উপভোগ করতে পারবেন। গোবিন্দল গ্রামটি বাংলাদেশের একটি অনন্য গ্রাম হিসাবে পরিচিত, কারণ এটি শতভাগ মুসলিম অধ্যুষিত। এখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না এবং এই গ্রামটিতে কোনো গান বাজানো হয় না। এই গ্রামটি আরেকটি বিশেষত্ব হলো এখানকার প্রায় প্রতিটি পরিবারই ময়লা থেকে স্বর্ণ সংগ্রহ করার কাজের সঙ্গে জড়িত, যেটা খুবই ব্যতিক্রমী একটি পেশা হিসেবে আছে। আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি, হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই আমরা গ্রামটিতে প্রবেশ করব। এই তো আমরা চলে এসেছি। এই যে ব্রিজ থেকেই গ্রামটি শুরু, এখান থেকেই। এরপরেই এই গ্রামটিতে প্রবেশ করলেই দেখা যাবে একদম প্রথমেই অনেকগুলো মাটির জিনিসপত্র, আসবাবপত্র দোকান রয়েছে এবং আপনারা ইচ্ছা করলে এখান থেকে নিয়ে যেতে পারেন। এবং এর পরবর্তীতে আমরা যেখানে একটা মাদ্রাসা রয়েছে, সুনামধন্য মাদ্রাসা, এরপরে আমরা এই মাদ্রাসা দেখানোর চেষ্টা। গোবিন্দল গ্রামের মাদ্রাসা, এটা হচ্ছে পুকুরটা অনেক সুন্দর। ছোট ভাই কি এখানেই থাকো, এই মাদ্রাসায়? কিসে পড়তেছো? ভর্তি হবে? আজকে ভর্তি হবে? তোমার বাড়ি এখানেই? সেটা খুব ভালোই আছে বর্তমানে। হ্যাঁ, লেখাপড়া করে হুজুর বের হইতেছে, আলেম বের হইতেছে, বা আলেম বাইরে হইতেছে। গ্রামটা তো অনেক সুন্দর। হ্যাঁ, গ্রামও অনেক সুন্দর আছে। আপনি এই গ্রামে কত বছর আছেন? এই বছর মনে কর যে 50 বছর হয়ে গেছে। 50 বছর হয়ে গেছে না? আচ্ছা, আপনি কি কাজ করেন? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? জি। বাসায় কে কে আছে? আর বাসায় ছেলেপেলে আছে। বাংলাদেশে থাকে না দেশের বাইরে থাকে? দেশের বাইরেও আছে, বাংলাদেশের মধ্যে আছে। জন্মস্থান এখানে? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। তোমার বাড়ি তো ছোট ভাই এখানেই না? জি, আলহামদুলিল্লাহ আমার বাড়ি এখানে। লেখাপড়া করো? জি, এখন বর্তমানে লেখাপড়া নাই, কি আমি আগে লেখাপড়া করতাম। এখানে তো সবাই মুসলিম না? জি, এখানে সবাই মুসলিম। সবাই মাদ্রাসায় পড়ে? পড়ে, সবাই পড়ে, আবার কতজন স্কুল পড়ে। এই গ্রাম হিসাবে তোমার কেমন লাগে? খুব ভালোই লাগে। আর কিছু বলো তোমার গ্রাম হিসাবে বলো। তোমরা কয় ভাই? আমি একলাই। বোন নেই? জি না, হোসালো মরে গেছে। ম্যাক্সিমাম এই হচ্ছে সবাই মাদ্রাসায় পড়ে। জি। মুসলিম গ্রাম হিসেবে তোমার কেমন লাগে? খুব ভালোই লাগে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই গ্রামটা তো শতভাগ মুসলিম। শতভাগ মুসলিম, কোনো হিন্দু নাই? কোনো হিন্দু আছে না, শতভাগ মুসলিম। তো শতভাগ মুসলিম হওয়ার কারণে এই গ্রামটার মধ্যে আপনি কিরকম সারা পান?
অনেকই অন্য অন্য গ্রামের থেকে অনেক বেশি ভাই। অনেক বেশি ভাগ। হ্যাঁ। সবচেয়ে গ্রামে বেশি। হ্যাঁ, এই গ্রামে বেশি। এখন আপনি শ্রমিক কাটনা এমন আপনি পারিশ্রমিক কত নেন? আর দেখুন সব আছে, গরিব ধনী সবারই করা লাগবে। এটা এক এক ধরনের। এখানে 2000 নিচ্ছে, আবার এখানে 1500 নিচ্ছে, আর এখানে 1000 নিচ্ছে। ওটা কম দেবো না, মানুষ বুঝার লাগি। আপনার হাতে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? না, অ্যাক্সিডেন্ট নেই। কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই? আপনার এই শ্রমিক কাটনার এক্সপিরিয়েন্স কতদিন? 40 বছর। 40 বছর। 40 বছরে একটার কোনো সমস্যা নেই না? সমস্যা নাই। আপনার বাড়ি কোন পাশে? ওই পাশে? আমার বাড়ি কাশীনগর। আসলে এখান থেকে দূর আছে না? এখান থেকে দূর আছে, মনে হয় নতুন বাজার যান লাগে পশ্চিম দিকে, ওই রিসিভারের পরে। তাহলে এখানে সামনের কত দূর? এটা? সামনে এই যে ব্রিজটা নামাই গেলেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার